নমস্কার বন্ধুরা, স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে আজও পৃথিবীতে কষ্ট পাচ্ছেন এই একজন। এখনও দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। জানেন ইনি কে? কী কারণে এনার উপর শ্রীকৃষ্ণ রুষ্ট হয়েছিলেন? কী কী অভিশাপ পেয়েছিলেন তিনি? শুনলে শিউরে উঠবেন। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, একটুও স্কিপ না করে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সনাতন হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার। শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মে সর্বোচ্চ ঈশ্বররূপে পুজো করা হয়। তিনি সৃষ্টের পালন ও দুষ্টের দমন। তিনি যুগে যুগে এই পৃথিবীতে অবতার রূপে নেমে আসেন দুষ্টের দমন করতে। এই পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ কি কখনো কাউকে অভিশাপ দিতে পারে? বিশ্বাস না হলেও মহাভারতে এমনটাই হয়েছিল। পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ একজনের উপর এতটাই রুষ্ট হয়েছিলেন যে তাকে অভিশাপ দিয়ে ছাড়খাড় করে দিয়েছিলেন। মহাভারতে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের সেই অভিশাপের বোঝা আজও বয়ে বেড়াচ্ছেন সেই অভিশপ্ত ব্যক্তি। মহাভারতে এই অভিশাপের কথা বিস্তারিত বলা হয়েছে। আসুন আমরা জেনে নেব শ্রীকৃষ্ণ কাকে অভিশাপ দিয়েছিলেন ও কি কি অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপ নিয়ে তিনি কিভাবে আজও দিন যাপন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যাকে অভিশাপ দিয়েছিলেন তিনি হলেন মহাভারতে অত্যন্ত পরিচিত মুখ অশ্বত্থামা, যিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র। কৌরব সেনাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অশ্বত্থামা। গুরু দ্রোণাচার্য বাকি 7 পুত্রের মধ্যে অশ্বত্থামা অত্যন্ত শক্তিশালী ছিলেন। ধনপুত্র অশ্বত্থামাকে ভগবান শিব নিজে অমরত্ব প্রদান করেছিলেন। অশ্বত্থামার কপালে একটি রত্ন ছিল, যেই রত্নের বলে তার শক্তি ছিল আকাশ ছোঁয়া। তার শরীরে ক্ষুধা, তৃষ্ণা ও ব্যথা বলে কিছুই ছিল না, অর্থাৎ তিনি ছিলেন চিরঞ্জীবী। মনে করা হয় গোটা কুরুক্ষেত্রের যুদ্ধের সমাধান করে ফেলার ক্ষমতা ছিল তার। কিন্তু শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামার মর্মান্তিক পরিণতি হয়েছিল। মহাভারত অনুযায়ী অশ্বত্থামা আজও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। শ্রীকৃষ্ণ তাকে এমন অভিশাপ দিয়েছেন যে এই পৃথিবী থেকে মুক্তি পেলেও শান্তি হবে না তার। স্বর্গ হোক বা নরক, কোথাও তার ঠাঁই হবে না। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ কেন অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন জানেন? মহাভারতের যুদ্ধে কোনোভাবেই দমনে যাচ্ছিল না গুরু দ্রোণাচার্যকে। তাই পঞ্চপাণ্ডব পরামর্শ চাইতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন গুরু দ্রোণাচার্যের কাছে তার পুত্র অশ্বত্থামার মৃত্যুর সংবাদ পৌঁছে দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী পঞ্চপাণ্ডব একটি হাতির নাম দেন অশ্বত্থামা। এরপর পঞ্চপাণ্ডবের ভাই ভীম হাতিটির প্রাণ নাশ করলেন। এরপর যুধিষ্ঠির গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন অশ্বত্থামা হত ইতি গজ, যার বাংলা অর্থ অশ্বত্থামা নামক হাতিটি মারা গিয়েছেন। কিন্তু যুধিষ্ঠির ইতিগজ এই শব্দটি খুব আস্তে উচ্চারণ করেছিলেন, যার ফলে গুরু দ্রোণাচার্যের কানে পৌঁছেছিল অশ্বত্থামা হত এই দুটো শব্দ, যা শুনে গুরু দ্রোণাচার্যের মনে হয়েছিল তার প্রাণপ্রিয় পুত্র আর নেই। পুত্র শোকে তিনি তখন মাটিতে লুটিয়ে পড়েন, আর এই সুযোগে পঞ্চপাণ্ডবরা তাকে মেরে ফেললেন। পঞ্চপাণ্ডবদের এই কাণ্ড শুনে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা রেগে গিয়ে পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দ্রৌপদীর 5 ঘুমন্ত পুত্রকে একে একে মেরে ফেললেন। অশ্বত্থামা রোষে পড়ে প্রাণ হারান দ্রৌপদীর 5 নিষ্পাপ সন্তানরা। অশ্বত্থামার এমন কাণ্ডে রেগে যায় ভগবান শ্রীকৃষ্ণ। এই কাণ্ডের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো অশ্বত্থামাকে ক্ষমা করেননি। তিনি অভিশাপ দিয়ে বলেছিলেন অন্যায়ভাবে এতগুলো প্রাণ নেওয়ার জন্যে অশ্বত্থামা কখনোই মুক্তি পাবেন না। এমনকি মৃত্যুর মাধ্যমেও অশ্বত্থামার মৃত্যু হবে না। কলিযুগের শেষ দিন পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। অশ্বত্থামা চাইলেও কখনো এই পৃথিবী থেকে বেরোতে পারবেন না। পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা ভুগতে ভুগতে জর্জরিত হয়ে যাবেন তিনি। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে মাথা ঠুকে ঠুকে অশ্বত্থামা ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ তাকে আমরণ বেঁচে থাকার অভিশাপ দিয়েছেন, কিন্তু যেভাবে তিনি আমরণ বেঁচে থাকবেন তার থেকে মরে যাওয়া অনেক ভালো। এবারে প্রশ্ন, কোথায় আছেন তিনি? মধ্যপ্রদেশের বরহানপুর শহরের আশিগড় ফোর্টে আজও বসবাস করেন অশ্বত্থামা। কারণ এখানে একটি শিব মন্দির রয়েছে। সেখানে প্রতিদিন সকালে তাজা ফুল ও আবির দেখা যায়, অথচ বেলা না হওয়ার আগে কেউ সেখানে যান না। তাহলে কে সেখানে সবার আগে পুজো করে যান? এখনো পর্যন্ত কেউ এই প্রশ্নের উত্তর খুঁজে পাননি। সেখানে স্থানীয়রা বিশ্বাস করেন হাজার হাজার বছর ধরে
অশ্বত্থামাই এই শিব মন্দিরে সবার আগে পুজো করে নিজের পাপ মোচন করার চেষ্টা করে যাচ্ছেন।